আমার প্রিয় দেশবাসী মুসলমান ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আমি এখন আপনাদের সামনে আমার একটা বাগানের দৃশ্য, ছাদের উপরে একটা বাগানের দৃশ্য দেখাইতেছি। আপনারা দেখলে আপনার মনে ভালো লাগবো এবং আপনারাও চেষ্টা করলে এরকমভাবে ছাদের উপরে টপের মধ্যে আপনারা কোনো কিছু করতে পারেন। আমি টাকা পয়সার জন্য বলবো মানে ফলের গাছ এগুলি লাগাইতে পারিনি, তবে আমার ছেলেরাও বাধা দেয় এগুলি আর করার দরকার। আপনার বয়স হচ্ছে, আপনি ঘরে বসে আল্লাহ বিল্লাহ করেন, আবাদত বন্দি করেন, আদরণীয় মেহনতের কাজ আর করার দরকার নাই। তবুও আমি মনের হায়েসে মনের আনন্দে সেরা ছাদের বিকেলবেলা ছাদের উপরে উঠলে তারা এই গাছগাছা দেখলে সবুজ বাগানের মতন দেখে তাদের মনে আনন্দ। এই জন্য একটা গাছের ব্যবস্থা করি। এখন আমি আপনাদেরকে দৃশ্যটা দেখি। এই যে তোমরা দেখেন, এই যে এটা পাতা বাহার এখানে আছে, এই তুলসী পাতা দেখেন, এই যে তুলসী পাতার গাছ, এই যে তুলসী পাতার এই যে পাতা বাহার গাছ, এই যে ছোটো ছোটো এগুলি হলো লুব্বা গাছ। এই যে এখানে আবার অন্য একটা পাতা বাহার গাছ, এই যে দেখেন এই ভেন্ডি গাছ, এই যে ছোটো ছোটো গাছ উঠতেছে, এই দেখেন এটা পাতা বাহার গাছ, এই যে দেখেন ভেন্ডি গাছ। আমি প্রতিদিনই হয় না, কিন্তু গাছগাছা চাল কুমড়া, মিষ্টি কুমড়া, লাউ এগুলি আমি করতে পারি না, যেহেতু ছাদের বড় টফে লেগে কিছু করার না। ছোটো ছোটো টফের মধ্যে দিলে এইগুলি গাছগাছা বড় হয় না, কদিন পরে শুকাইয়া গাছগাছা নষ্ট হয়ে যায়। এই যে দেখেন এটা ভেন্ডি গাছ, ভেন্ডি গাছ কত, এই যে এখানে আছে পুদিনা পাতা। এই যে পুদিনা পাতা দেখেন কত সুন্দর পুদিনা পাতা। আপনার এরভাবে আমি যেমন চেষ্টা করলে চেষ্টা করছি। এই যে একটা পাতা বাহার গাছ, কত সুন্দর গাছ দেখেন। এই যে ভেন্ডি গাছ, এই যে ভেন্ডি ধরছে দেখেন। এরমভাবে প্রতিদিন আমি 10-20টা 25টা 30টা করে এরমভাবে এই যে ছোটো ছোটো গাছ, এই যে করলা গাছ আছে, সিমের গাছ, এই যে বটবটি গাছ, এই যে লুব্বা গাছ। এখানে একটা বাঁশের গাছ, ছোটো বাঁশের গাছ আছে। আমার ছেলে মোহাম্মদ আরিফুল ইসলাম কয়েক বছর আগে এটা মোটামুটি প্রায় 5 বছর হয়ে গেছে মনে হয়, আরিফের আম্মা জীবিততেই এই গাছটা লাগানো ছিল। এই একটা বাঁশের গাছ, এই মাঝে গরমে অনেক নষ্ট কিছু করে। তো আমি একবার দেশে গেছিলাম, দেখছি যে একবার মরে গেছি। এরপর তো আমি আবার এই গাছটা এখনও আছে, প্রায় সব সরছে এই গাছটা। এই দেখেন এই যে এটা পাতা বাহার গাছ, এই যে ছোটো ছোটো গাছ, নতুন গাছ লাগাইছি। এই যে ভেন্ডি ধরতেছে দেখেন, এই যে ভেন্ডি, অনেক ভেন্ডি গাছ আছে। এই যে একটা পাতা, আর একটা পাতা বাহার গাছ, এই একটা পাতা বাহার গাছ, এই যে একটা বেগুন গাছ, এই বেগুন গাছে ফুল হইতেছে। এই যে দেখেন এইটা আরেকটা মনে হয় আতা ফুলের গাছ, এই রেলে আতা ফুলের গাছ, এই যে আতা ফুলের গাছ, এই যে আতা ফুলের গাছ দেখেন। এই যে দেখেন এই সিম গাছ নতুন লাগাইছি, উঠতেছে নতুন। এই যে চাল কুমড়া গাছ, এই যে এখানে আছে করলা, এই যে করলা গাছ আছে, চাল কুমড়া গাছ আছে। এই যে এটা আবার এটাও আরিফের আম্মা জীবিত থাকতেই এটা বেলি ফুলের গাছ, এই যে বেলি ফুলের গাছ লাগাইছিল। এই যে দেখেন এই যে বেল ফুল আছে কত সুন্দর। এই যে বেলি ফুলের গাছ, এইখানে একটা ভেন্ডি গাছ। আবার এখানে আছে এই নিচে সিম গাছ, এই যে সিম গাছ নতুন করে উঠতেছে, এই যে নতুন উঠতেছে। তবে বেশি আমি টাকা পয়সা খরচ তো এই জন্য ভালো করে হয় নাই। আর ফল নিয়ম কানুন আনতে হয়, নিয়ম কানুন জানা ছাড়া, এই যে সিম গাছ নিয়ম কানুন জানা ছাড়া গাছগাছরা যারা এই সবসময় করে। এখানে হলো এটা মনে হয় সুপ পাক করে, সুপের মধ্যে অনেক ঘ্রাণ আসে। এই যে সুপ পাক করে এই ধরনের। এই যে এখানে একটা আছে পেঁপে গাছ, এই যে একটা পেঁপে গাছ উঠতেছে এই ছাদের উপরে, আর এত ভালো হয় না। আর এখানে একটা মেহেন্দি গাছ, অনেক বিশাল বড় একটা মেহেন্দি গাছ। এই মেহেন্দি গাছ আরিফের আম্মা জীবিত থাকতে এটা লাগাইছিল, আজ প্রায় 6 বছর। এই 6 বছর যাবৎ এই মেহেন্দি গাছটা অনেক হইতেছে। এইখানে দেখেন এই যে পাতাবাহার গাছ, এই যে দেখেন পাতাবাহার, এই যে দেখেন পাতাবাহার গাছ, এই যে ভেন্ডি গাছ। এরকমভাবে এই যে পাতাবাহার, এই যে পাতাবাহার গাছ, এই যে পাতাবাহার গাছ, এই যে ছাদের উপরে দুন্দুল গাছ উঠতেছে, ঝিঙ্গা গাছ উঠতেছে। এখানে একটা ছাদের উপরে একটা আমি রশি দিয়ে সেটা একটা ছাদের মতো একটা বানাইছি, যাতে গাছগাছা বাইতে পারে। এই যে ছাদের উপরে, এই যে ছাদের উপরে দেখেন, এই যে এখানে আছে এই যে গাছ গাইছে, গাছ বাইতেছে। এই যে এখানে দুন্দুল গাছ আছে, ঝিঙ্গা গাছ আছে, এই ধরনের। এই যে এখানে একটা আছে পেয়ারা গাছ, এই যে পেয়ারা গাছ, এটা
নষ্ট হয়ে গেছিলো, তবে এখন আবার ড্যাম ডুম দিয়ে সেটা আবার নতুন করে উঠতেছে। এই যে দেখেন, এই যে এই যে এই যে এই যে এখানেও নতুন নতুন গাছ আছে, এখানেও এই যে আবার ভেন্ডি গাছ, এই বেগুন গাছ, এই বেগুন গাছে এই যে ফুল আছে, এই যে বেগুন গাছে, এই যে বেগুন গাছের ফুল আছে দেখেন, এই যে বেগুন গাছের ফুল, এই যে এখানে আবার আরেকটা নতুন অন্য সিস্টেমের অন্য একটা পাতাবাহার গাছ এখানে আছে। এই যে লুব্বা গাছ, এই যে লুব্বা গাছ উঠতেছে, নতুন করে লাগাইছি। এই যে দেখেন, এই যে এই যে এখানে আবার একটা পাতাবাহার অন্য কালারের, আবার এই যে অন্য কালারের একটা পাতাবাহার গাছ এখানেও আছে। এই যে লুব্বা গাছ আবার নতুন করে উঠতেছে, এই যে ভেন্ডি ধরতেছে। এই যে দেখেন, এখানে আবার একটা তুলসী গাছ, তুলসী পাতার গাছ, এখানে একটা তুলসী পাতার গাছ। এটা হলো এখানে আবার একটা পাতাবাহারের গাছ দেখেন, এই যে দেখেন, এই এখানে একটা পেয়ারা গাছ, এই যে পেয়ারা গাছের, এই যে পেয়ারা গাছের ফুল আছে, এই যে ফুল আছে, এই যে পেয়ারা গাছ, এই যে সিম গাছ উপরে, ওই যে সাদের রোডের মধ্যে বাইতেছে, এই সিম গাছ বাইতেছে। যদি আল্লাহর রহমত থাকে, আল্লাহ যদি রিজিক দান করে তাহলে হইতে পারে। হ্যাঁ, গতবারও অনেকগুলি সিম হয়েছিল, সিম গাছ হয়েছিল। এই যে দেখেন, এইখানে এইটা হলো এটাও আবার এই পোলাও পাক করে মনে হয়, এটা পোলাও পাক। এই পোলাওর মধ্যে এই গাছে 4টে আছে। এই লুব্বা গাছ নতুন করে লাগাচ্ছি, উঠতেছে। এই যে দেখেন, এটা আরেকটা পাতাবাহার, এই যে এইটা আবার একটা পাতাবাহার, এই যে সুন্দর, এই যে আবার একটা পাতাবাহার। এই যে দেখেন ভেন্ডি গাছ চলতো, এই যে ভেন্ডি গাছ, এই যে নিচে এই যে একটা মিষ্টি কুমড়া গাছ, এই যে মিষ্টি কুমড়া গাছ হয়েছে। এই যে এখানে একটা আবার ছোট্ট পাতাবাহার গাছ, ছোটো ছোটো পাতা, অনেক সুন্দর লাগে। এখানে একটা আবার কাঠ গাছ, যেগুলি এই যে পোলাও পকলে পোলাও মেঝে দিলে অনেক সুগ্রান আসে, অনেক সুগ্রান। এটা গোলাপ ফুলের গাছ, এই যে ফুলগুলি ধরে রাখছে দেখেন, এই যে ফুলগুলি ধরেছে পোতা হয়। এখানে একটা অন্য পাতা গাছ, যেটার মধ্যে ফুল আছে, অনেক সুন্দর সুন্দর ফুল আছে। দেখেন অনেক সুন্দর, এই যে অনেক সুন্দর ফুল আছে, এই যে অনেক। হ্যাঁ, এখানে মিষ্টি কুমড়া গাছ আছে এখানে। এই যে দেখেন একটা পেয়ারা গাছ, এই যে কত সুন্দর একটা পেয়ারা ধরছে। হ্যাঁ, আমার কোথায় গাছটা লাগাইছে আমি, ফল ধরুক আর না ধরুক, এটা আল্লাহ দিচ্ছে, আল্লাহ দিলে হইতেও পারে। এখানে আরেকটা পেয়ারা আছে, হ্যাঁ, নতুন করে লাগাইছি, এটা হইতেছে। আমার কোথাটা আমি লাগাইছি ঠিক, যদি ফল ফ্রুট তো হইলো, আর যদি আর নাও হয় তবু তো ছেলেমেয়েরা যখন বিকালবেলা ছাদে উঠবে, তারা এই যে গাছগাছার সবুজ গাছগুলি দেখবো, ফুলের গাছ দেখবো, ফলের গাছ দেখবো, তখন তাদের মনে একটা আনন্দ আসবে। এই আনন্দ আসার জন্য আমি এই জিনিসটা করছি। এই যে এইটা আরেকটা পাতাবাহার গাছ, এই যে আবার আরেকটা পাতাবাহার গাছ, এই যে উপরে আছে, এই যে মিষ্টি কুমড়া গাছ, এই যে মিষ্টি কুমড়া গাছ বাইতেছে দেখেন। এই যে এটা হলো একটা সৌদি আরবের তুলসী পাতার গাছ, এটা অনেক গ্রান। এটা সৌদি আরবের একটা তুলসী পাতার গাছ, এটা অনেক গ্রান। এই যে দেখেন ছাদের উপরে, এই যে ছোটো ভিন্ডি গাছ, এই যে ছোটো ভিন্ডি গাছ, এই যে পুদিনা পাতা, এই যে তুলসী গাছ দেখেন। এখানে একটা আবার এটা ওই পোলার যে কাঠ গাছ মনে হয় কয়, এটা যে কত সুন্দর হয়েছে দেখেন কত সুন্দর হয়েছে। এই যে এই কাঠ গাছগুলি কত সুন্দর হয়েছে দেখেন, এই যে কত সুন্দর কাঠ গাছগুলি। এখানে এই যে 3টা কাঠ গাছ আমি দেখালাম, দেখেন এই সিম গাছ নতুন করে লাগাইছে, উঠবে আল্লাহ যদি রহমত করে। এই যে সিম গাছ নতুন করে লাগাইছে, উঠতেছে। হ্যাঁ, আল্লাহ যদি রহমত করে তাহলে কিছু ধরতে পারে। হ্যাঁ, এই যে সৌদি আরবের তুলসী পাতাটা যেমন অনেক গ্রান, এটা চা বানায়, কফি টফি বানায়, এগুলি খায়। এই যে ভেন্ডি গাছ, এই যে দেখেন ভেন্ডি গাছ, এই যে এই যে রশি দিয়া টাকা পয়সা শহরে তো আমার বাস বুস দিয়েছে, আর করতাম না, রশি দিয়ে আসছে না, টাঙ্গাইছি, রশি টাঙ্গাইছে। এই গাছ পাইছে যে এই যে কয়েকদিন পরেই ইনশাল্লাহ ফুল টুল আসলে হয়তো কিছু ধরতে পারে। আল্লাহ যদি রিজে রেখে থাকে তৈরি কিছু আমরা খাইতে পারি। এই যে দেখেন আরেকটা পাতাবাহার গাছ, এই যে পাতা, আমার কথা এটা যে ছাদে উঠলে, বিকালবেলা উঠলে পোলাবান ছেলেমেয়েরা যেমন একটু আনন্দ পায়, দেখতে একটু সুন্দর লাগে, এই জন্য আমি এটা করছি। এতে যদি আল্লাহ কিছু রিজিকের ব্যবস্থা করে থাকে তাহলে তো দিবে, খামু। হ্যাঁ, এই যে দেখেন আবার এই যে কয়েকদিন আগেও আমার এক মামতুবার বাসা, আমার মাসিয়াতা মোহাম্মদ জয়নাল মিয়ার বাসা আমার পাশেই, তার বাসা নিয়ে দিয়েছি। তার বউ আমার করছে, ভাইয়া অনেক সুন্দর হয়েছে, অনেক মূল্য হয়েছে, আপনি আবার একদিন আমার পাঠাইবেন, আবার আমার জন্য আবার আরেকদিন পাঠাইবেন, এরকমভাবে বলছে। এই যে দেখেন একটা পাতাবাহার গাছ। তাহলে অন্য ফল ফুল এখানে হয় না, ছাদের উপর হয় না, ছোটো টপ তো, আবার বড় টপ দিলে ঠিক হইতো, লাভ হইতো, তারপরে চাল কুমড়া হইতো, সব কিছু হইতো। এই যে পাতাবাহার গাছ,
এই যে পাতা, আমি এটা কিন্তু মনে করেন না যে আমি একটা গাছ বারবার দেখাইতেছি, এটা কিন্তু এমন না। আমার ছাদের এই যে মোটামুটি চার ভাগ আর কি, ওই যে চার কোনা বা চারদিকে এই 3 দিকেই আমি কিন্তু এরম ছাদ তো বড়ো ছাদ, তো এই বড় ছাদের মধ্যে আমি কিন্তু 3 দিকে করছি, আর এক দিক বাকি আছে। এই যেদিকে সিঁড়ি, এই যে সামনে হলো এই সিঁড়ির সাইডটা বাকি আছে, সিঁড়ির সাইডটা বাকি করে বাকি 3 পাশেই আমি এইভাবে গাছগাছরা লাগাইছি। এই যে পাতাবাহার গাছ, আমি কিন্তু এমন না যে আমি প্রত্যেকটা মানে একটা গাছে আমি বারবার দেখাইতেছি, আমি কিন্তু এমন না। এই যে দেখেন, এইটা হলো এই পশ্চিম পাশের কোণা, উত্তর পশ্চিম কোণা, এটা হলো পশ্চিম কোণা আমি দেখাই যাইতেছি। এটা হলো ডাইরেক্ট পশ্চিম, এটা পশ্চিম পাশ, এটা হলো পশ্চিম পাশ, এটা হলো পশ্চিম পাশ। এটা কিন্তু পশ্চিম পাশে চলতেছে, এখনও পশ্চিম পাশ চলতেছে, এখনও পশ্চিম পাশ চলতেছে। এবার আসছি আমি পশ্চিম দক্ষিণ কোণা। এই যে পশ্চিম দক্ষিণ কোণার মধ্যে এই যে এটা সুন্দর হলুদ ফুল। আবার আমি এই যে এবার কিন্তু দক্ষিণ সাইডে আমি ঘুরতেছি, এবার আমি দক্ষিণ সাইড ঘুরতেছি। দেখেন, এটি আমি কিন্তু যাইতে আসি দক্ষিণ সাইডে, এই যে দক্ষিণ সাইড যেতেছি, এই যে দক্ষিণ সাইড, এটা কিন্তু এখনও দক্ষিণ কাজ চলতেছে। অনেক বড় ছাদ তো সময় লাগে। এটা কিন্তু দক্ষিণ সাইড, এটা কিন্তু সব দক্ষিণ সাইড, এই যে দক্ষিণ সাইড, এটা দক্ষিণ সাইড, এবার দক্ষিণ সাইড, এবার দক্ষিণ সাইড, এবার দক্ষিণ সাইড। এই দক্ষিণ সাইডে কিন্তু সামনে কিন্তু খালি জায়গা, দেখেন এই যে খালি জায়গা। আর ওই উপরে অনেক দূরে অনেক বড় বড় বিল্ডিং আছে, এই যে অনেক বড় বড় বিল্ডিং আছে। এই পশ্চিম পাশেও অনেক বড় বড় বিল্ডিং আছে, দেখেন। পশ্চিম পাশে অনেক বড় বড় বিল্ডিং আছে, ওই যে 10 তলা 12 তলা, এরকমভাবে 14 তলা এরকম বিল্ডিং আছে। এই পাশে দেখেন এই যে 9 তলা, এই যে 10 তলা এই বিল্ডিং। এই যে আমার ছাদের এই যে লগের পাশে যে পাশের যে বাড়ি, এই যে দেখেন, এই যে 9 তলা, এই যে 9 তলা পর্যন্ত আছে, এই যে 9 তলা। আচ্ছা, এবার আমি পূর্ব এবং দক্ষিণ